ভাইরা, গত সপ্তাহে আমি ভূমিকাতে রমজানের অনেকগুলি কথা বলছি, রাইট অর নট? আজকে আপনাদের পয়েন্টগুলি বলবো যে আমরা রমজানে কি কি করব, কি কি ন্যাক আমল করবো, এটাই বলবেন ইনশাআল্লাহ। রোজা মানে খালি উপবাস থাকা, এটাকে রোজা বলে না, বুঝবেন? কিন্তু রমজান মানে কি? হাতের রোজা। হাত দিয়ে আমি কোনো অন্যায়, একটু পা দিয়ে আমরা কোনো খারাপ জায়গায়, মুখ দিয়ে কোনো আমরা অশ্লীল কথা, চোখ দিয়ে কোনো অশ্লীল জিনিস, এই যদি কান দিয়ে আমি কোনো অশ্লীল জিনিস, এই জিনিস যদি আপনার যদি হয়, তার মানে কি আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যা কিছু আছে সব কিছুকে হেফাজত করাইকে রোজা বলে। খালি আপনার না খেয়ে থাকছেন, এটাকে কিন্তু রোজা। না খেয়ে থাকছেন, আপনি রোজা রয়েছেন, নামাজ পড়েন না, দূরে তোমার মতো বেকুব, বল, অসৎ আল্লাহ জমিনে দ্বিতীয় আরেকটা নাই। তুমি তো প্রথম যেটা আল্লাহর ফরজ বিধান, ইমানদারের প্রধান কাজ হলো তুমি আগে নামাজ পড়ো। তুমি তো নামাজটা বাদ দিচ্ছ, তুমি অথচ রোজা রয়েছে, মানুষের দেখাই দিয়েছে। তাই আপনি কি রোজা হবে নাকি? বলেন, হবে ভাই? রোজা হবে? নামাজ না পড়লে রোজা হবে? রোজা ধরলে একটাতে কয় ফরজ? এক ফরজ। নামাজের মধ্যে ভিতরে বাইরে কত ফরজ? ভিতরে এবং বাইরে কত ফরজ? 13 ফরজ না? 6 ফরজ আর 7 ফরজ কত? তো যদি একটা যদি মিস হয়, একটা যদি মিস হয়, আবার আমরা জানি 17 ফরজ আছে। কি 13 আর 5 কত? 5 ওয়াক্ত নামাজে কত? 5 ফরজ, ভিতরে বাইরে 13 ফরজ। কত হলো? কটা বিধান, কটাও মনে করছে? 17টা। তো রোজা রয়েছে, নামাজ পড়ে, তারপরে রোজা হইব? একদম ভুল কথা, মোটেই না। ইট ইজ ইম্পসিবল, অসম্ভব। এই জন্য আগে নামাজ ঠিক করেন। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব হতাশ, হঠাৎ করে এক মুজাদ্দিদ, এক সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ আপনি জানেন নাকি? কি আগের কালে যারা মুজাদ্দিদ ছিল, সলফে সালিন ছিলেন যারা, ওনারা 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর জিহাদ করছে দ্বীনের জন্য। সুবহানাল্লাহ। সালমান ফার্সি আপনার নাম শুনছেন না? 150 বছর খালি দিনকে কেমনে পাইব, দিনের দাওয়াত কেমনে পাইব, ইমানের দাওয়াত কেমনে পাইব, এটার পিছনে মেহনত করছে। সুবহানাল্লাহ। ভাই, আপনি ফিরে পাইছেন, এই দিনটা মর্যাদা বুঝেন না, আপনি দিনটার মূল্য বুঝেন না। মরে যান, বুঝতে পারবেন যে কি হারাই আসলেন, কি করলেন। আমি সবসময় বলি, আপনি বেঁচে থাকতে একবার সুবহানাল্লাহর কি গুরুত্ব, একটা নামাজের, একটা সেজদার কি গুরুত্ব। পৃথিবীর সমস্ত সম্পদ, আল্লাহর কসম খেয়ে বলছি, এই আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীর সমস্ত সম্পদ যদি আপনার নামে দান সদকা করা হয়, পৃথিবীর সমস্ত ধন সম্পদ যদি আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে ব্যয় করা হয়, কার নামের উপরে? পৃথিবীর সমস্ত সম্পদ যা আছে আল্লাহর জমিনে, সব যদি আপনি মরে গেছেন, কবরে চলে গেছেন, আপনার নামের উপর দান সদকা করছে। মক্কা শরীফের ইমাম যতটি আছে 1 থেকে 10, মদিনা শরীফের ইমাম 1 থেকে 10, সবাই আসছে আপনার রুহুর মাগফিরাতের জন্য দোয়া করে। আল্লাহর কসম খেয়ে বলছে, নবীজি বলেন, তুমি যখন আল্লাহর জমিনে জীবিত ছিলাম, এই সমস্ত সম্পদ মক্কা এবং মদিনা শরীফের দুনিয়ার সমস্ত স্কলার যদি তোমার জন্য দোয়া করে, তুমি দুনিয়া থাকারত অবস্থায় একবার যে সুবহানাল্লাহ বলছো, একবার যে আল্লাহকে সেজদা দিছো, তার সমপরিমাণ হবে না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বলছে, রাসূলুল্লাহ আগের মুজাদ্দিদ যারা, এরা 1200 বছর, 1300 বছর, 1000 বছর, 900 বছর, 700 বছর ইসলামের জন্য, কোরআনের জন্য কি করছে? জিহাদ করছে। ইমানের জন্য কি করছে? জিহাদ করছে। যে রাসূলুল্লাহ হুজুর সাল্লামের এই মুহূর্তে কি হয়েছে বলো? মনটা খারাপ হয়ে গেছে। কি হয়েছে? আহারে, আমার উম্মতেরা 60 বছর, 70 বছর, 80 বছর বাঁচে, সর্বোচ্চ 100 বছর বাঁচে, তাহলে এই আমল দিয়ে কেমনে জান্নাতে যাবে? এটা একটা, ওটার ভিতরে কি আসলো? মনের ভিতরে কি আসলো? কথা বলেন। নবীজি বললেন, ও আমার রব, ও আমার মালিক, আপনি তো আমার উম্মতদেরকে 70 বছর, 80 বছর হায়াত দান করেছেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যদি এক একটা আগের কালের মুজাদ্দিদ যারা ছিলেন, সলফে সালেহিন যারা ছিলেন, তারা 900 বছর, 700 বছর, 1000 বছর, 1200 বছর ইসলামের পক্ষ হয়ে জিহাদ করেছেন আল্লাহ রব্বুল আলামিন, তাহলে আমার কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে? নবীজি কথা বলার সাথে সাথে আল্লাহ বলেন, ও আমার জিব্রাইল, চলে যান, আমার হাবিবকে সুসংবাদ দিয়ে দাও, এমন একটা সুসংবাদ পৌঁছিয়ে দাও, বলে দাও, আপনার উম্মতেরা, আপনার মাঝে আমি এমন একটি রাত যাচ্ছি রমজান মাসে, ওই রাত যদি আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার উম্মতেরা যদি সঠিকভাবে, সহিভাবে, পরিপূর্ণভাবে ইবাদত করতে পারে,
এবং আমল সলে করতে পারে, ইস্তেগফার করে নিজের গুনাহকে মাফ করে নিতে পারে, তওবা ইস্তেগফার করে গুনাহকে মাফ করে নিতে পারে। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত 1000 চেতে কয়েক হাজার বছর, কয়েক লক্ষ বছর একাদশে দাঁড়িয়ে মানুষ ইবাদত করলে, নামাজ পড়লে, আল্লাহকে সিজদা দিলে যে পরিমাণ সওয়াব হবে, যে পরিমাণ নেক হবে, আল্লাহর কসম খেয়ে বলছি, লাইলাতুল কদর রাত্রিতে কেউ যদি এই ইবাদতটুকু করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কয়েক লক্ষ, কয়েক হাজার বছরের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের আমল নামায় দিয়ে দিবে। কি অপরচুনিটি, নট অপরচুনিটি। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আপনার রব আপনাকে এত দিবে, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ভেরি সুন, ভেরি সুন ইউ আল্লাহ গিভ ইউ লট অফ থিংস, আপনি নিয়ে শেষ করতে পারবেন না। আল্লাহু আকবার। এরকম অসংখ্য নিয়ামত উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তো ভাইরা, রোজা রেখে আমরা যে কাজটি আমরা আগে করব তা হলো, রোজা রেখে আমরা কোনো গুনাহ কাজে লিপ্ত হব না। না মুখ দিয়ে, না চোখ দিয়ে, না হাত দিয়ে, না পা দিয়ে, না আমাদের কলব দিয়ে আমরা রোজা রেখে কারো অধিকার নষ্ট, কারো মাথায় বাড়ি, সুদে লেনদেন, খারাপ জায়গা আমরা আমরা রোজা রাখবো এবং আল্লাহর দেওয়া কিন্তু ফরজ নামাজ, ফরজ ইবাদত সঠিকভাবে পালন করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছে যে রোজা আস-সাওমুলি, রোজা শুধু একমাত্র আমার জন্য। সুবহানাল্লাহ। রোজা কার জন্য? আল্লাহ কয় বান্দান, সারাদিন না খেয়েছিলাম, কত রকমের খাবার ছিল, তোমার স্ত্রী তোমার জন্য হালাল, তুমি তার কাছে পর্যন্ত যাইতা না, তুমি ইচ্ছা করলে গোপনে খাইতে পারতাম, কেউ দেখতো না। রব্বুল আলামিন কয় এত ত্যাগ তিতিক্ষা তুমি করেছ, এই রোজার প্রতিদান আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নিজ হাতে তোমাকে প্রদান করব। আর কি চান? আল্লাহ যদি কিছু হাতে দিতে চায় আর কিছু লাগবে? কথা বলেন, কিছু লাগবে না। প্রিয় ভাইয়েরা, সূরা বাকারার গত সপ্তাহে তাফসীর করতে আছে, সংক্ষেপে বলে দিই। আল্লাহ পাক বলছেন 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ হে ঈমানদার, হে মুমিনেরা, হে মুসলমান, তোমরা শোনো, তোমাদের উপরে রোজাকে আমি ফরজ করেছি। কি করেছি? যেমনি আমি তোমাদের পূর্ববর্তী লোকদের উপর আমি ফরজ করেছিলাম, যাতে করে তোমরা কি অবলম্বন করো? তাকওয়া অবলম্বন করো, যাতে করে তোমরা মুত্তাকিন হয়ে যাও। সুবহানাল্লাহ। 11 মাস এদিকে এদিকে ছুটাছুটি করছেন, অন্যায় করছেন, অপরাধ করছেন, খারাপ কাজ করছেন, জিনা কাজ করছেন, যত ধরনের অপরাধ আছে সব আপনিই করছেন। মদ খাইছেন, বিয়ার খাইছেন, যা মন চায়, যেখানে প্রবাস, এখানে আপনার মা নাই, বাবা নাই, মন যেমনি সহায় তেমনি চলছেন, কেউ দেখে নাই। ডোন্ট থিঙ্ক লাইক দিস। আল্লাহ ওয়াচিং মি, আল্লাহ উইথ মি, আল্লাহ ফলো মি, সব আল্লাহ আমার দেখছেন আমি যা কিছু করছি। দিস ইজ ট্রু অ্যান্ড ইউনিভার্সাল ট্রুথ। এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন। হোয়াট ইজ দ্য লাআল্লাকুম তাত্তাকুন? লাআল্লাকুম তাত্তাকুন, পছন্দ পিপাসা, সামনে খাবার, কত সুন্দর সুন্দর খাবার, পেঁয়াজু, বেগুনি, সমোসা, বিভিন্ন জাতের ফ্রুটস, ফল, কত কিছু সামনে। প্রিয় হাজিরিন, কত রকমের খাবার সামনে আছেন, আমি আপনি বুঝি, কিন্তু রোজা রাখলে যদি আমরা একটু খাই, আমাদের রোজাটা নষ্ট হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। আপনাদের ছোট মাসুম বাচ্চা, বয়স 7 বছর, 9 বছর, 10 বছর, আল্লাহর কসম খেয়ে বলি, ওই বাচ্চার কাছে যদি একটা খাবার দেন, ওই বাচ্চাটাও খাবারটা মুখে নিবে না। এর নামটাই হলো লাআল্লাকুম তাত্তাকুন। প্রিয় ভাইরা, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়াটা হলো আপনি চাইলে কোনো অন্যায় অপরাধ করতে পারবেন না। জোরে বলেন, কোনো অন্যায় অপরাধ করতে পারবেন না। প্রিয় ভাইরা, এই জন্য আপনার মন যা চায় আপনি তাই করতে পারবেন না। 11 মাস আমরা আমাদের নফস আমাদেরকে কন্ট্রোল করে, নফস শয়তান যেটা যা মন চায় আমরা তাই করি। কিন্তু রমজান মাস আমরা আমাদের নফসকে, কলবকে আমরা কন্ট্রোল করি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাকওয়া, হোয়াট ইজ দ্য তাকওয়া? দ্য মিনিংস, হোয়াট ইজ দ্য তাকওয়া অফ দ্য মিনিংস? এটা মিনিংসটা কি? তাকওয়া হচ্ছে গোপনে অথবা প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ। গুনাহ থেকে নিজেকে রক্ষা করা। তাকওয়া হচ্ছে শুধু খাবার পানাহার নিজেকে বিরত রাখা নয়, বরং চোখ, হাত, জিহ্বা, আপনার যা কিছু আছে, মনকে সমস্ত কিছু থেকে বিরত রাখার নামটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, তাকওয়া হচ্ছে মিথ্যা গীবত, জলবা, হারাম দৃষ্টি থেকে, মানুষের অন্যায় করা থেকে, পরের হক মারা থেকে,
নিজেকে দূরে রাখা, নিজেকে সরিয়ে রাখার নাম হলো লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয়, হে পৃথিবীর ঈমানদারেরা, হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সত্যবাদী, যারা সলিহিন, যারা সত্যবাদী তাদের সঙ্গে তোমরা থাকো। সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বান্দা তুমি যা কিছু করো আর করো রে বান্দা, সর্ব অবস্থায় তুমি আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার মালিক, তোমার হায়াতের মালিক, তোমার জীবনের মালিক, তোমার অঙ্গ প্রত্যঙ্গের মালিক, তোমার জান্নাতের মালিক, তোমার জাহান্নামের মালিক, তোমার দুনিয়ার মালিক, তোমার আখিরাতের মালিক, তোমার কবরের মালিক। এই কথাটা চিন্তা করে তুমি তোমার রবকে ভয় করো। সুবহানাল্লাহ। হাক্কা তুকাতিহি, তিনি তোমার সৃষ্টিকর্তা, তিনি তোমার পালনকর্তা, তিনি তোমার লালনকর্তা, তিনি তোমার রিজিক দাতা, তিনি তোমার যা কিছু আছে। আল্লাহকে বান্দারে, আজকের রাত হতে পারে তোর জীবনের শেষ রাত। বান্দা তুই তো প্রবাস থেকে দেশে যাবি রে, বাড়ি পর্যন্ত আমি তোকে পৌঁছাবো না রে বান্দা। বান্দা দুনিয়া ক্ষণস্থায়ী রে বান্দা, বেঁচে থাকাটা বড় আশ্চর্য। আল্লাহ কয় মরে যাওয়াটা খুব সহজ। যখন আল্লাহর ডাক চলে আসবে, আল্লাহর কসম খেয়ে বলছি, দুনিয়ার কোনো সম্পদ, কোনো টাকা পয়সা, দ্বন্দ্বলত আপনাকে আমাকে দূরে রাখতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তামুতুন্না, ডোন্ট বি ডাই, জাঙ্গান মাটি কালো মালাইকান ডালাম কাডান ইসলাম, ডোন্ট বি ডাই। ওই বিলিভ টু পিস টু আল্লাহ এন্ড ডেফিনেটলি ডু নট ডাই এক্সপেক্ট অ্যাজ এ মুসলিম। কেউ বাঁচতে পারবে না। আল্লাহ বলছে ডোন্ট বি ডাই, জাঙ্গান মাটি, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত না তুমি পাক্কা ইমানদার, খাঁটি মুসলমান, সহি ইমানদার না হইবা। খবরদার, আল্লাহ আমার সাথে তাকে করিস না, আমার খবর আসছে না বেটা। কার কথা? আল্লাহর কথা। কথা বলেন, কার কথা? আল্লাহর কথা। জিকির কর। রমজান মাসে, পবিত্র রমজান মাসে বেসিক্যালি এত সম্মান কেন, এত মূল্য কেন একটু শুনেন। এই মাসটির এত বরকতের কারণ হচ্ছে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আমাদেরকে দান করছেন। সুবহানাল্লাহ বলেন। বেসিক্যালি এই মাসে এত মর্যাদা হয়েছে কিসের কারণে বলেন? এই রমজান মাসের এত মর্যাদা কিসের কারণে বলেন? সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে কোরআন নিয়ে আসছেন, এই জন্য তিনি শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, কত নবী আল্লাহর জমিনে আসছে রে, 1 লাখ বা 2,24,000 পয়গম্বর। এটা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নাম। আল্লাহর কসম কে বলছি, অসংখ্য নবী রাসূল দুনিয়া শুরু থেকে নিয়ে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আসছেন। আল্লাহ কয় শুন, যত কিতাব আমি পাঠাইছি, আসমানি গ্রন্থ আমি প্রেরণ করেছি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হইল এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় জানোস নাকি কত নবী রাসূল আমি পাঠাইছি রে, এই নবী রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কেন করেছি জানোস নাকি? একমাত্র শ্রেষ্ঠ নবী বানিয়েছি, শুধু একমাত্র এই কোরআন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবতীর্ণ করেছি। এই জন্য তিনি নবীদের নবী, রাসূলদের সর্দার। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রমজান মাসের কোরআন নাযিল হয়েছে, এই জন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস। বুঝতে পারেন না মনে হয় কেন এই মাস শ্রেষ্ঠ? কারণ এই মাসে কি হয়েছে? কোরআন নাযিল হয়েছে। প্রিয় ভাইয়েরা, কদর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন, এই জন্য কদরের রাত্রি শ্রেষ্ঠ রাত্রি। এরা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কাছে আমরা অ্যাটাচমেন্ট যদি থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদী উম্মত বলে আল্লাহ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমরা আল্লাহর জমিনের
সর্বশ্রেষ্ঠ, সর্বকুলের সর্বশ্রেষ্ঠ মানুষ বলে আল্লাহ এই কোরআনের কারণে আমাদেরকে ঘোষণা করেছেন। আল্লাহর কসমকে বলছি, এই কোরআন যে মানবে, যে পড়বে, যে বুঝবে, নিজে পড়বে, পরিবারকে পড়াবে, সঠিকভাবে পড়বে, সহিভাবে পড়বে, ফ্যামিলি আহালিয়া যারা আছে সবাইকে পড়াবে, দেশের মধ্যে ইসলামের রাষ্ট্র গঠন করবে, কোরআন আইন চলবে, আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর রহমত বরকত আকাশ ফেটে নাজিল হবে যদি খালি কোরআনের সাথে লেগে থাকেন। কোরআন আপনাকে সম্মানিত করবে। কে করবে? কোরআনের সাথে লেগে থাকে কোরআন আপনাকে কি করবে? সম্মানিত করবে। সুবহানাল্লাহ বলেন। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহকে বান্দা শুন, রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। হুদাল্লিন নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ কয়, যা মানুষকে হেদায়েত স্বরূপ, মানুষকে হেদায়েতের পথ দেখায় এবং সুস্পষ্ট নির্দেশনা বলি, যা মানুষকে সঠিক রাস্তা দেখায়, সঠিক পথ দেখায়। সুবহানাল্লাহ। এবং এই কোরআন হলো সত্য মিথ্যার ফয়সালাকারী। আল্লাহু আকবার। আয়াতে পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ কন, সুতরাং বান্দা শুন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসটি পাবে সে যেন অবশ্যই অবশ্যই পবিত্র মাহে রমজানের রোজাগুলি পালন করে। তাহলে আমরা একদম ক্লিয়ার। আমরা কি ক্লিয়ার বলেন? আমরা জীবন চলার পথে খাবারের যেমন প্রয়োজন, তেমনি ভাবে আখিরাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই কোরআন সঠিকভাবে সহিভাবে পড়ার প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। আমরা মুসলিম হয়ে কিভাবে আমরা এই গ্রন্থ বুঝতে পারি না? কেমন একটা কথা, এটা কি মানা যায় বলেন? মানবেন? মানতে পারবেন আপনারা? পারবেন না। ভাইরা, আল্লাহ দয়াকৃত নাজিলকৃত আসমানি কিতাব আমরা সঠিকভাবে পরিপূর্ণ বিশ্বাস রাখবো ইনশাআল্লাহ। কোরআন আমরা তার তিল অনুযায়ী, মাখরাজ অনুযায়ী পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআন অনুযায়ী আমরা আমল করবো ইনশাআল্লাহ। কোরআনের নির্দেশ অনুযায়ী আমরা জীবন গঠন করবো ইনশাআল্লাহ। কোরআনের নিয়ম অনুযায়ী আমরা রাষ্ট্র পরিচালনা করবো ইনশাআল্লাহ। আমরা এই কোরআনকে প্রসার এবং প্রসার করবো ইনশাআল্লাহ। কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে এবং বান্দার সাথে সম্পর্ক তৈরি করবো ইনশাআল্লাহ। ভাইরা, একদম লাইলাতুল কদর। লাইলাতুল কদর অর্থ কি একটু আমি বলি আপনাদেরকে। এর অর্থ হলো অতিশয় সম্মানিত এবং মহিমান্বিত রাত্রি। আল্লাহু আকবার বলেন। কদর শব্দের অর্থ হলো সম্মান, মর্যাদা অথবা মহাসম্মান। এছাড়া এর অন্য অর্থ হলো ভাগ্য, পরিণাম অথবা তাকদিরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিকে নির্ধারণ করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। এই রাত্রি হচ্ছে এমন একটি রাত্রি যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরা সংক্ষিপ্ত তাফসীর করেই আর রহমত মাগফিরাত নাজাত বলে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা রাগ করেন না, একটু চেষ্টা করে দিন। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ কর, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ সবে কদর রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। তো ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে সম্পূর্ণ কোরআন লাহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করে নিয়ে আসেন। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে অল্প অল্প করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আস্তে আস্তে নাজিল করেন। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা, দীর্ঘ নবুয়তের 23 বছর শেষ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজিলকৃত সূচনা হয় একমাত্র এই কোরআন। সুবহানাল্লাহ বলেন। হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা জানো নাকি সবে কদর মানে কি? কদর শব্দের অর্থ কি? আল্লাহ পাক বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ডু ইউ নো হোয়াট ইজ দ্য লাইলাতুল কদর? কথা বুঝেন কিন্তু। তার কি তুমি কি জানো সব কদরের অর্থ কি? তুমি কি জানো? পরবর্তী আয়াত আল্লাহ পাক বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ কয়, লাইলাতুল কদর ইজ বেটার দেন 1000 মান্থ। সুবহানাল্লাহ বলেন। কি অপরচুনিটি! বাঁচেন কদিন মিয়া? একটা রাতকে ধরেন না নিয়ত করে, জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে আল্লাহ রহমতে আল্লাহ আমাকে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। সবে কদর হচ্ছে
1000 রাত্রের চেয়েও বেশি শ্রেষ্ঠ, 1000 রাত্রের চেয়েও বেশি পবিত্র। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর কসম খেয়ে বলছি, একটি রাত যদি আপনার জীবনে চলে আসে, আপনি যে দুনিয়া থেকে চলে যাবেন, আপনার আহলা আহলিয়াত চলে যাবেন, আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামত পর্যন্ত খালি সওয়াব লেখা জমা হতে থাকবে। সংক্ষেপে বলি প্রিয় ভাইরা, লাইলাতুল কদর রাতে কেউ যদি 1 টাকা দান করে, তার আমলনামায় কিতাবের বর্ণিত হলে 1000 মাস, তার চেয়ে বেশি সর্বশ্রেষ্ঠ। তার চেয়ে এখানে আছে যখন শাহ শব্দ লাগাইছে, এটা হলো কি অতিরিক্ত, অবাক কথা বুঝবেন, কিন্তু বেশি মানে শ্রেষ্ঠ, এটার নাম কি শ্রেষ্ঠ, তার মানে কি বেশি। তো বোঝা যাচ্ছে এক রাত্রে যদি কেউ যদি 1 রাত্রে 1 টাকা দান করে, 10 টাকা দান করে, 500 টাকা দান করে, তার আমল নামায় কয়েক হাজার বছর একাদশে যে পরিমাণ আমল করে সওয়াব হবে, ও পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমল নামা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, লাইলাতুল কদর একটি রাত যদি আপনার জীবনে আসে, একাদশে কয়েক হাজার বছর আল্লাহকে সেজদা দিলে, আল্লাহ নামাজ পড়লে যে সময় পরিমাণ সওয়াব হবে, ওই সময় পরিমাণ সওয়াব আল্লাহ পাক আমার আমল নামা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলুন। প্রিয় ভাইরা, আমি সংক্ষেপে বলে দিচ্ছি লাইলাতুল কদরটা কি। দেখেন, আমরা শেষের রাত্রিতে আমরা অনেকে কি করি, 27 রাত্রি দেখালে আমরা ইবাদত করি। না না না, এটা ভুল কথা, এটা করবে না কখনো। সৌদি আরব ও মালয়েশিয়ার সাথে মাত্র হলো 3 ঘন্টার 6 ঘন্টার বেশ কম, 5 ঘন্টার বেশ কম, বাংলাদেশের সাথে 3 ঘন্টার বেশ কম। 20 রমজান থেকে শুরু করুন লাইলাতুল কদরের খোঁজা। অন্ততপক্ষে যদি সারা রাত্রে যদি নিয়ম হলো যে এতে কাফারা 10 দিন আল্লাহর জন্য, নিয়ম তো হলো যে পুরো 1 মাস রমজানে পুরো মাসটা আল্লাহর জন্য বিলিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলে। যদি এটাও যদি না পারেন, অন্ততপক্ষে লাইলাতুল কদরকে ধরার জন্য 20 রমজান থেকে শুরু করবেন। প্রতিদিন লাইলাতুল কদরকে নিয়ত করে এশার নামাজের পরে 2 রাকাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। সাধারণ নিয়ম, প্রথম যে সূরা পড়বেন, পরে যে কোনো একটা সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে প্রথম যে সূরা পড়বেন আপনার, এবং সূরা ইখলাস কয়েকবার পড়বেন, একবার পড়লে হবে। এইভাবে নিয়ত করে পড়বেন আল্লাহ আজকে যদি লাইলাতুল কদর হয়, লাইলাতুল কদর 2 রাকাত নামাজ নিয়ত করতে আপনার আল্লাহু আকবার, শেষ। কথাটা বুঝতে পারছেন না? আবার ওই রাত্রিতে নিয়ত করে কিছু টাকা, 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 200 রিঙ্গিত, 500 রিঙ্গিত, বাংলাদেশে বলুন, আপনার পরিবারকে, এখানে বলুন, আপনার বন্ধু বান্ধব সবাইকে বলবেন, আলাদা রেখে দেবেন। কিভাবে রাখবেন? প্রতিদিন আলাদা। আল্লাহ আজকে যদি লাইলাতুল কদর হয়, টাকাটা আপনি লাইলাতুল কদরের জন্য কবুল করেন। নিয়ত করতে পারবেন না? পারবেন না? এটা আল্লাহর কসম খেয়ে বলছেন। এইভাবে করে আমরা 20 থেকে 30, 29 পর্যন্ত যদি প্রতিদিন লাইলাতুল কদরকে খুঁজি এবং 2 রাকাত নামাজ পড়ি, কিছু টাকা আলাদা করে রেখে দিই, আর গুনার জন্য যদি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কসম খেয়ে বলছি কিয়ামত পর্যন্ত যদি আপনি ইবাদত করেন, যে সময় পরিমাণ সওয়াব হবে, ওই সময় পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা শুন, সারা জীবন তো অন্যায় করছো, অপরাধ করছো, ট্রেন একটু ফিরে আয়, আমি তো আমার দরজাটা খুলে রাখছি, আমার জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা বুঝতে পারছি প্রিয় ভাইরা, শেষের 10 দিন কম করে হলো আমরা প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ে কিছু টাকা আলাদা দেবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, স্কলারদের বেজর রাত্রিতে বলছি, বেজর রাতে আমরা খোঁজা দরকার না, যেহেতু ওখানে হলো 20 রোজা, আমি হলো 19 রোজা। সৌদি আরব, আমরা সৌদি আরব ফলো করি, ওরা প্রতিদিন আমরা 20 রোজা থেকে 29 রোজা প্রত্যেকদিন আমরা লাইলাতুল কদর খুঁজবো ইনশাআল্লাহ। কারণ এটার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, কিন্তু আল্লাহ কয় বান্দারে শুন, তোরা খুঁজবি আর আমার কাছে কাঁদবি, আমি আল্লাহ খুশি হয়ে তোরে শুধু তোরে মাফ করুম না রে, তোর আহাল আহালিয়াত যারা আছে আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য এটাকে গোপন রাখা হয়েছে। শেষের 10 দিন খালি আল্লাহর কাছে কাঁদবেন, কত গুনাহ করছেন, অন্যায় করছেন, অপরাধ করছেন, পাপ করছেন, প্রবাসে রয়েছে, নামাজ পড়েন নাই, রোজা রাখেন না, আল্লাহকে সেজদা দেন নাই, মাগরিব পড়েন নাই। আজকে অনেকে আছে এখানে মাগরিব পড়ে নাই, ফজর পড়ে নাই। আহারে আহারে, আল্লাহকে বান্দা শুন, সারা জীবনের কামাইয়ের পরিমাণ যতকাল তুমি আল্লাহর জমিনে বাঁচবি রে, আমার একটার সেজদার সম পরিমাণ হবে না। সুবহানাল্লাহ। ভাইরা, শেষের 10 দিন আমরা প্রতিদিন লাইলাতুল কদরকে তালাশ করবো ইনশাআল্লাহ। 4 নম্বর, রমজান মাসে কোরআনের বেশি বেশি আমরা পড়বো ইনশাআল্লাহ। যেহেতু এই মাসকে কোরআন নাজিলের মাস, আমরা না পারলেও অন্তত শেষে 10টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুলক প্রতিদিন পড়বো ইনশাআল্লাহ। শুধু আমি পড়বো না, আমার পরিবার সবাইকে পড়তে ফোন করে খালি বলবো, ঝগড়া করেন না, দয়া করে বোর্ডে একটু কোরআন শরীফ পড়তে বলেন, বাচ্চাদেরকে একটু কোরআন শরীফ পড়তে। প্রবাসে একটা অভ্যাস, খুদা বললো ঝগড়া করে। এই যে আমার একটা আছে, ঝগড়া করতে হয়তো অসুস্থ বাদ যাবে 2 দিন পরে, কথা বুঝেন নাই? বলছে স্ত্রীর সাথে, স্ত্রীর আল্লাহর নিয়ামত, কেন তো ঝগড়া করবেন? আর করবেন? 4 নম্বর। 5 নম্বর হলো দান সদকা বেশি বেশি করবেন। কি পারবেন না? যত পারেন সুপে যাবে, বড় বর্তমানে, বাপের অবর্তমানে, ভাইয়ের অবর্তমানে, খালি দিতে থাকবেন। আল্লাহ কয় বান্দা
নরমালি যদি তুই পড়স আলিফ লাম মিম, এই অক্ষরটি পড়ছস, এক অক্ষর আমি 10 নেকি দিছি রে, 3 অক্ষরে 30 নেকি পাইছ। রমজান মাসে তুই যদি পড়ছস আলিফ লাম মিম, আমি আল্লাহ এক অক্ষরে 70 নেকি সওয়াব তোরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তুই তো নামাজ পড়ছস 1 রাকাত, আমি আল্লাহ 70 রাকাত ফরজের সওয়াব তোরে দিয়ে দিলাম রে। আমি বললাম আল্লাহ 70 রাকাত কেমনে দিয়েছেন আমি তো বুঝি না। আল্লাহ তুই বুঝবি, তোর তো বুঝার দরকার নাই, তোর তো বুঝারই বয়স হয় নাই। আমরা যদি ছোটবেলা কোনো কথা বলতো, আব্বা বলতো খবরদার তুই কথা বলিস, তোর বুঝার বয়স হয় নাই। আমি বলি আল্লাহ আপনার নীলাখেলা তো বুঝি না, আপনার কোরআন তো আমি বুঝি না, সঠিকভাবে বুঝি না রে আল্লাহ। রমজান পেয়েছি, তোমার ইবাদত করেছি, তোমাকে সেজদা দিছি। আল্লাহকে বান্দাম তো যদি 70 তোর যদি মন না ভরে রে, আমি আল্লাহ এটাকে 700 গুণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহকে শোন, 700 গুণে তো তোর মন বললো না রে, আমি আল্লাহ তোকে 7 লাখ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা শোন, 7 লাখ তো এটা গণনা শেষ করা যায় যাম। আমি তোরে তোর যেহেতু তোর মন যদি না ভরেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে 7 কোটি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা গনতে 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 তো 7 কোটি শেষ হয়ে যাবে রে। শুনে নে, তুই তো দুনিয়া থেকে চলে যাবি, একটা লাইলাতুল কদর রাত্রি তুই পাইছত রে। আমার কাছে কাঁদছত, গুনাহ মাপ চাইছত, স্ত্রী দি কাঁদাইছত, বাচ্চাদেরকে কাঁদাইছত, আমি আল্লাহ তো খুশি হয়েছি রে। তুই তো কবরের মধ্যে থাকবি, কিয়ামত পর্যন্ত তোর আমল নামায় আমি আল্লাহ অগণিত নেক পরিপূর্ণ করে দিই। আমল নামা দিয়ে তোর জীবনটাকে আমি ভরপুর করে দিয়ে আমার রহমত দিয়ে তোকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। প্রিয় ভাইরা, 7 নম্বর, আমরা 6 নম্বর সেহরির সময় অন্তত 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বো ইনশাআল্লাহ। কত গুনাহ করছেন আল্লাহ, একটু আগে ভাগে উঠবেন, 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি তো গুনাহগার, আমি অসুস্থ, আমার মা অসুস্থ, আল্লাহ প্রবাসে থাকতে ডায়াবেটিস হয়ে গেছে। যে দোয়া করবেন আল্লাহর কসম খেয়ে বলছেন, ওই দোয়াটাই আল্লাহ আপনার জীবনের গুনাহগুলি মাফ করে, ওই দোয়াটাই আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। 7 নম্বর তওবা ইস্তিগফার বেশি বেশি করবেন। ছোট ছোট জিকির যেগুলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কাজ করতেছেন কোনো অসুবিধা কি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহুল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাদা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এইভাবে দোয়া করার কাজ দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন, আর নবীজির শানে দুরূদ পড়বেন। যা দোয়া করবেন ওই দোয়াটাই আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি ইবাদত করতেন এবং কাউকে ঘুমাতে দিতেন না। তিনি কি করতেন? কাউকে ঘুমাতে দিতেন না। জিব্রাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ে শোনাতেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে পড়ে শোনাতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের আশায় সওয়াবের নিয়তে কদর রাত্রিতে ইবাদত করলো, আল্লাহর কসম কি নবীজি বলেন তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো ভাইরা, সর্বশেষ আর 3টা পয়েন্ট, ছোট ছোট পয়েন্ট। তারাবি নামাজ আমরা 20 রাকাত পড়বো, কোনো মতানৈক্য করা যাবে না। তো ভাইরা, যেহেতু এটা শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুর আমল থেকে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার সাহাবীরা যা আমল করে তোমরা সেটা করো। সুবহানাল্লাহ বলেন। عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصلاة بعد الفريضة صلاة الليل। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের তারাবির নামাজ, রাতের তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ বলেন। এবারে সেহরি এবং ইফতারের সময় আমরা টাইম মতো করে নেব ইনশাআল্লাহ। নবীজি বলেন কেউ যদি কাউকে একটা খুরমা দিয়ে ইবাদত করায় রে, 1 গ্লাস পানি দিয়ে ইবাদত করায়, ওই লোকটা সারাদিন না খেয়ে রোজা রেখে যে পরিমাণ সওয়াব হয়েছে, ওই সমপরিমাণ সওয়াব তুমি একটা খুরমা দিয়ে ইবাদত করার কারণে সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। তো ভাইরা, সর্বশেষ আলোচনা একদম শেষ। আল্লাহ পাক রমজানকে 3 ভাগে ভাগ করছে। কয় ভাগে বলেন? 3 ভাগে। প্রথম কি? রহমত। দ্বিতীয় কি? মাগফিরাত। তৃতীয় কি? নাজাত। তো ভাইয়েরা, প্রথম 10 দিন আমি বললাম আল্লাহকে বান্দা সারা শরীর তোর ময়লা হয়ে রয়েছে রে, দুর্গন্ধ করছে শরীর থেকে, শয়তানের কাঁচরা শরীরের মধ্যে লেগে আছে, দাঁতের মধ্যে তোর ময়লা, পেটের ভিতরে ময়লা, বগল তলে ময়লা, নাকের মধ্যে ময়লা, সব ময়লা, কানের ভিতরে ময়লা, চোখের ভিতরে ময়লা। আল্লাহ কয় বান্দা
যত ময়লা আছে সমস্যা নাই রে, কত গুনাহ করছো, সারা শরীর গুনাহ দিয়ে ময়লা দিয়ে মাখিয়ে রাখছ। আল্লাহ কয় রমজানে রোজা রইছ আর তাহাজ্জুদ পড়ছ, তারাবি পড়ছ, সারাদিন ইফতারি করছ, নামাজ ঠিকভাবে পড়ছ, আমাকে সেজদা দিছ। রব্বুল আলামিন বলেন রহমতের বৃষ্টি এমনভাবে বইতে থাকে, বইতে থাকে, বইতে থাকে। আমি আল্লাহ রব্বুল আলামিন প্রথম 10 দিন আমার রহমতের বৃষ্টি দিয়ে তোকে গোসল করে তোর সমস্ত শরীর আমি আল্লাহ রব্বুল আলামিন পাক পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সূরা জুমার 53 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কয় কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ কয় নবী আপনি বলে দেন হে পৃথিবীর মানুষেরা, তোমরা নিজের সত্তার যে কথাগুলি সীমালঙ্ঘন অবলম্বন করেছ, কোরআন পড়ো নাই, কোরআন মানো নাই, কোরআন বুঝো নাই, নবীজির সুন্নতগুলি মানো নাই, ঠিকভাবে ইবাদত বন্দেগী করেন। আল্লাহ কয় লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা সারা শরীর দুর্গন্ধ হয়ে গেছে রে, তোর শরীরের মধ্যে মানুষ যাইতে পারে তোর কাছে রে, তুই বেঈমান হয়ে গেছ, যেহেতু গুনাহ করছ আর আমার কাছে মাফ চাই আমার রহমত থেকে, বান্দা তুই কোনোদিন বঞ্চিত হইস না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ কয় নিশ্চয়ই তোমার জীবনের সমস্ত পাপ সমূহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং তিনি অতীব দয়ালু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে প্রথম 10 দিন আমি তোরকে তো পরিষ্কার করে গোসলের পানি দিয়ে, জমজমের পানি দিয়ে তোর গুনাহগুলি মুছে দিলাম রে। দ্বিতীয় 10 দিন মাগফিরাত। আল্লাহকে বান্দা গুনাহ করতে করতে দুনিয়ার সমান করে ফেলছ রে, গুনাহ করতে করতে আকাশে সমান করে ফেলছ, গুনাহ করতে করতে সমুদ্রের সমান করে ফেলছ। আল্লাহ কয় বান্দা তোমার গুনাহ যত বড় হোক আমার রহমত তার চাইতে কয়েক লক্ষ গুণে বেশি বড়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় মাগফিরাত মানে মাফ করে দেওয়া। দ্বিতীয় 10 দিন আল্লাহ কয় বান্দা আমি তোর জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা গুনাহ যখন মাফ পাইছ রে, জামাই যখন শ্বশুর বাড়িতে কত আদর পায় রে, আল্লাহ কয় বান্দা শুন এবালকা তুই আমার তৃতীয় 10 দিন যখন আপনি পেয়ে গেছেন বান্দা, তৃতীয় 10 যখন তোর মধ্যে চলে আসছে রে, তুই প্রতিদিন এতে কাজ করছো আর খালি কাঁদছদার বলছো আল্লাহ আগামী বছর আমি বাঁচি কি বাঁচি না জানি না। রব্বুল আলামিন ও আমার রব, ও আমার মালিক, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এই কথা তুই বলছ, তখন আল্লাহকে বান্দা শুন কিছু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কয় আনন্দিত হও, খুশি হও এবং আমার এই জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় তোর তো মাফ করে দিছে। আরেকটা কথা শুন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ কয় আর যারা প্রতিপালককে ভয় করেছেন তাদেরকে জলে জলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা বুঝতে পারছি যদি আমরা রমজানকে ঠিকভাবে পরিচর্যা করি, যদি একটা মাস একটু সবর ইখতিলাফ করি, যদি আল্লাহকে সঠিকভাবে মানি, আল্লাহকে ভয় করি, আল্লাহর কোরআন যদি সঠিকভাবে মানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে সঠিকভাবে পালন করি, আল্লাহর কসমকে বলছি আমার আপনার জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক আমাদের সকলকে আজকে যে আলোচনা করেছি এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিব, সিজদা দাও, সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা রয়েছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও, তাদের অন্তঃচক্ষুরে আল্লাহ তাআলার ভয় ঢুকিয়ে দাও। তাহলে তুমি দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ রহমত দিয়ে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ।